পিছনের পতাকা দেখে অনেকেই হয়তো বা চিনতে পারতেছেন যে আজকে আর আমি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না, ইউরোপীয় ইউনিয়নের বাইরে চলে আসছি। স্বাগতম জানাচ্ছি সবাইকে বেলগ্রাদ থেকে, সার্বিয়ার রাজধানী বেলগ্রাদ থেকে। আজকে চলেন সার্বিয়া নিয়ে কিছু কথাবার্তা আমরা বলি। সার্বিয়া সম্পর্কে কিন্তু আপনাদের ইন্টারেস্টের শেষ নাই। আপনারা কিন্তু সবসময় প্রশ্ন করেন, আপনারা জানতে চান সার্বিয়া কিভাবে আসা যাবে, সার্বিয়াতে কি করতে হবে। সেই সব কিছুর লক্ষ্যেই কিন্তু আজকে আমার সার্বিয়াতে প্রবেশ করা। এবং সার্বিয়াতে প্রবেশ করে সবার প্রথম চিন্তা করলাম যে বেশিরভাগ বাঙালি থাকে কিন্তু আপনার বেলগ্রাদে, অর্থাৎ সার্বিয়ার যে রাজধানী বেলগ্রাদ, সেই বেলগ্রাদেই আমি চলে আসছি। এইখানে কিছু মিটিং আছে, কিছু লোকের সাথে দেখা করতে হবে। পাশাপাশি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনাদের ওয়ার্ক পারমিট, আপনাদের এই যে পিপিসেড আইডেন্টিফিকেশন, ভেরিফিকেশন, হ্যান ত্যান, এই জিনিসগুলো নিয়েই আসলে আমি একটু বেশি কথাবার্তা বলবো, জানার চেষ্টা করব যে আসল কাহিনীগুলা কি। তো সেই উদ্দেশ্যে এখানে আসা। আর আপনারা সবসময় সবসময় আপনারা জানতে চান যে ভাই, আপনি থাকেন জার্মানি, আপনি এত দেশ সম্পর্কে কিভাবে আপনি ভিডিও বানান, আপনার ইনফরমেশন কই পান, হ্যান ত্যান এই সেই। ভাই দেখেন, আমি যেই পরিমাণ ঘুরি, আমি আসলে ট্রাভেল ভিডিও বানাই না, আমি আসলে ওইভাবে প্রকাশ করি না। কিন্তু বিশ্বাস করেন, যে পরিমাণ মানুষের সাথে আমি মিশি, যে পরিমাণ মানুষের সাথে আমার চলাফেরা, যে পরিমাণ মানুষের সাথে আমি কথাবার্তা বলি, তাদের সাথে মানে রিয়েল মানুষের সাথে জেনে বুঝে শুনে তারপরে একটা ভিডিও বানাই। আজাইরা তো বললে হবে না। আজকে দেখেন, আমি সার্বিয়া নিয়ে এত কথা বলি, কিন্তু সার্বিয়ার রিয়েল সিচুয়েশন, অর্থাৎ বর্তমানের যেই সিচুয়েশন, সেটা জানতে আপনাদের জন্য সার্বিয়াতেই চলে আসছি। এখন আপনি চিন্তা করেন, জার্মানি থেকে কোথায় কোন জার্মানি, সেইখান থেকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, তারপর আমি সার্বিয়াতে আজকে ঢুকছি। তো এই জিনিসগুলো তো আপনাদের বুঝতে হবে, তাই না? না জেনে বুঝে আপনাদেরকে বিপদে ফেলানোর জন্য তো আর আমি ভিডিও করতেছি না। যাই হোক, সব সব থেকে পয়েন্ট টু পয়েন্ট আজকে কিছু কথা বলে দেখেন। মেইন পয়েন্টটা হইলো কি, আমি এখন দাঁড়ায় আছি একেবারে মানে সেন্টার পজিশনে বলতে পারেন। কিছুক্ষণ আগে একটু খাওয়া দাওয়া করলাম, একটা শপিং মলের ওইখানে গেছিলাম। কিছু বাঙালি ওইখানে কাজ করে। তো এইখানে এসে যে জিনিসটা আমি জানতে পারি, সব থেকে বেশি বাঙালি আপনার সার্বিয়াতে কাজ করতেছে হইলো, ম্যাক্সিমাম লোকই হইলো কি আপনার বেলগ্রাদে। এবং তাদের সব থেকে বেশিরভাগ, আপনি যদি 50 to 60% ধরেন, এরা সব হইলো ফুড ডেলিভারির কাজে আছে। তারা হয় সাইকেলে, না হলে ব্যাটারি চালিত সাইকেলে, না হলে অনেকের ধরেন ওই যে আমরা বলি মুফা, মানে ইলেকট্রিক যেই ভ্যাসপা যেগুলো আছে আর কি। তো এই সবে করে তারা ফুড ডেলিভারি করে থাকে। তো ম্যাক্সিমাম লোকে কিন্তু আপনার ফুড ডেলিভারির বিভিন্ন কাজের সাথে জড়িত। দ্বিতীয় যে কাজগুলো যারা আছে, রেস্টুরেন্ট বিজনেস, অর্থাৎ রেস্টুরেন্টের কিচেনের ভিতরে যারা ভাষা পারে না, এরা ম্যাক্সিমাম আপনার ধরেন থালাবাটি ধোয়া মোছা। দেখেন আমার পিছন থেকে একটা যাবে ওই যে সাইকেল, ওই যে চলে গেল দেখেন হলুদ ব্যাগ নিয়ে, ও কিন্তু এরকম নেপালি। এরকম আমার অনেকের সাথে দেখা হলো, প্রচুর পরিমাণে নেপালিস পাইলাম, পাকিস্তানি পাইলাম, ইন্ডিয়ানও পাইছি, আর বাংলাদেশি তো আছেই। কিন্তু আপনি যদি এখন তুলনা করেন, নেপালিদের থেকে বাংলাদেশিরা কিন্তু সংখ্যায় অনেক কম। আমি জানি না কেন, কিন্তু আপনার প্রচুর পরিমাণে নেপালি লোকজন কিন্তু এখন ভরে গেছে সমগ্র ইউরোপে। কেন কোনো আইডিয়া নাই। এখন তাহলে প্রশ্ন হইলো যে আসলে ভিসায় কি, ভিসায় ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়াতে তাহলে ঢোকা যাবে কিনা, বাংলাদেশিদের কি অবস্থা, এই সব বিষয়গুলো নিয়েই আমার আজকে মানে জানার মেইন রিজন ছিল, এখানে আসার মেইন রিজন ছিল। কিছু সাপ্লাই কোম্পানি আছে, তাদের সাথে কিছু কথা অলরেডি হয়েছে, প্লাস হলো আরো কিছু কথা বলবো, এগুলো আপনাদের জন্য। কিন্তু দেখেন, আমি কখনোই এটা করব না যে রিয়েলিস্টিক, একেবারে অথেন্টিক এবং বিশ্বাসযোগ্য কেউ যদি আমি না পাই, কখনোই আমি কোনো মানুষের জন্য আমি চেষ্টা করব না। তার কারণ প্রতারণা বা ধরেন বেইমানি, এই জিনিসগুলো আমার মধ্যে নাই। পারিবারিকভাবে এই শিক্ষাগুলো আমি পাই নাই। তো দেখেন, কথা বলে যতটুকু জানতে পারছি, সব থেকে বেস্ট অপশন এখন আসা হলো স্টুডেন্ট ভিসায় আসা। সার্বিয়াতেও আপনার অনেক বাংলাদেশিরা স্টুডেন্ট ভিসায় আসছে, এটা আমার জানাই ছিল না। আমি হয়তো বা পরে ডিটেল ভিডিও বানাবো যে ইন্টার পরীক্ষার পরে ব্যাচেলর করতে আপনারা কিভাবে সার্বিয়াতে আসতে পারেন স্টুডেন্ট ভিসা নিয়ে। আর দ্বিতীয় যে জিনিসটা, ওয়ার্ক পারমিট ভিসা, সেখানে এখন পর্যন্ত যেটুক বুঝতে পারলাম, শুধুমাত্র আপনার রেস্টুরেন্ট রিলেটেড কাজই আছে। ফ্যাক্টরিতে খুবই কম লোক পাইছি যারা কাজ করতেছে বর্তমানে। এইখানে আসার পরে আপনি রেস্টুরেন্টে আসেন, আপনার ফুড ডেলিভারিতে আসেন, আসার পরে আপনি সামহাও ধরেন গিয়ে এইখানকার ভাষাটা শিখে ফেলছেন। ভাষা শিখে, অথবা আপনি ইংলিশ টুকটাক কিছু একটু পারতেন, তারপর আস্তে আস্তে আপনি অন্য কোনো এজেন্সির মাধ্যমে অন্য কোনো ফ্যাক্টরি জবে আপনি ঢুকে গেছেন। ফ্যাক্টরি জবে সব থেকে বড় যে সুবিধাটা, সেটা হলো গিয়ে আপনার একটা ফিক্স স্যালারি থাকে এবং আপনার কাজ থাকে। মানে আপনি শিফটিং ডিউটি করেন বা একটা শিফটে কাজ করেন, সকাল 8টা থেকে 3টা বা সকাল 8টা থেকে 4টা,
10টা যাই বলেন না কেন, আপনি একটা ফিক্সড টাইমে আপনি কাজ করতেছেন এবং আপনার একটা ফিক্সড স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে। আপনি যদি এখন ফুড ডেলিভারিতে নিয়োজিত থাকেন অথবা আপনি যদি রেস্টুরেন্টের কাজে যান, তাহলে কিন্তু এটা কখনোই ফিক্সড না। কোনোদিন আপনার ভালো আসতেছে, কোনোদিন আপনার কোনো কিছু আসতেছেই না। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাদের সামনে আগাইতে হবে। সার্বিয়াতে যদি আসতে পারেন আসেন। ওইখানের অবস্থা দেখে যেটা মানে ভালোই মনে হলো, খারাপ কোনো দিক এখন পর্যন্ত পাই নাই। এবং ম্যাক্সিমাম যত জায়গায় আমি নিজে গেছি সবাই ইংলিশে কথা বলতে পারে। তো ইংলিশটা যাদের একটু আয়ত্তে আছে, যারা জানেন ইংলিশে কথা বলতে পারেন, তাদের জন্য হলো বেস্ট অপশন। আর ইংলিশ যদি না পারেন, এখানে আসার পরে অবশ্যই আস্তে আস্তে এদের ভাষাটা শিখে ফেলবেন, এতে আপনার অনেক বেশি সুবিধা হবে। আর স্যালারি ট্যালারি যা এখানে দেখলাম, ওভারটাইমের সুবিধা আছে। আপনি যদি স্মার্ট হন, আপনি যদি কাজ পারেন, আপনি যদি কাজ করতে চান, আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি ইনকাম করতে পারবেন। এইখানে সার্বিয়াতে আমি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম, তারা 700, 800, 1000 ইউরোর কাছাকাছি তারা ইনকাম করতেছে, ওভারটাইম করে, বিভিন্ন জব করে, বিভিন্নভাবে। সবকিছু তো আর ক্ল্যারিফাই করার দরকার হয় না, কিন্তু আপনাদের নিজেদের বুঝে নিতে হবে। তো এই ব্যাপারগুলাই, সার্বিয়াতে ভালো অবস্থান আছে, খারাপ নাই। যদি সম্ভব হয় অবশ্যই আপনারা আসতে পারেন। আর এই চিন্তাটা কখনো মাথার মধ্যে রাখবেন না যে হ্যাঁ ভাই আপনি ওইখান থেকে ভিডিও বানান, এইখান থেকে ভিডিও বানান। ভাই আমি তো আপনাদের জন্য এখন এই যে সার্বিয়ার এইখানে এসে তো কোথাও, এটা এটা কি বিল্ডিং জানি না। এখানে দেখেন এই বিল্ডিংটা, কমেন্টে জানেন তো এটা আসলে কি বিল্ডিং, তার কারণে এদের ভাষা তো আমি বুঝি না। ভাষা না বোঝার কারণে আসলে এটা পার্লামেন্ট বিল্ডিং না কারো কি রেসিডেন্স না কি, এটা একটা সেন্টার পয়েন্ট এটা বুঝতে পারছি। আমি সাইডের এক জায়গায় আপনার গাড়ি পার্ক করে রেখে তারপরে আপনাদের জন্য আসলে ভিডিও বানাইতেছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি আসলে হইলো গিয়ে মানে হঠাৎ করে আজকে সকালে প্ল্যান হইলো, রাস্তায় আসার সময় দেখছিলাম যে বেলগ্রাদের সাইন, এটা দেখেই মনের মধ্যে ঢুকলো যে যেহেতু মাত্র 200 কিলো, চলেন যাই আপনাদেরকেও ঘুরায় নিয়ে আসি, সার্বিয়ার ব্যাপারগুলো বুঝেও আসে। 2-4টা ফোন দিলাম, একটা কিছু মিটিং ম্যানেজ করে তারপরে হলো এখানে আসা। তো হয়তোবা অনেক বাংলাদেশি আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেছি না, কিন্তু তারপরেও ইনশাল্লাহ ভবিষ্যতে যদি ভালো সুযোগ টুযোগ যদি পাই, যদি কাজ করার কোনো অপশন পাই, তাহলে অবশ্যই এখানে আসা হবে। এখানে আপনার সার্বিয়ার কি বলবো, যারা বাংলাদেশি আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা হবে ভবিষ্যতে। তো আজকের মতো আমি আর ভিডিও লেন্দি করতেছি না, জাস্ট আপনাদেরকে বললাম, মেইনলি আপনাদেরকে জানানোর জন্য যে দেখেন আমি শুধু ভিডিও বানাই নিজে না জেনে না, জেনে শুনে বুঝে তারপরে হলো আপনাদের জন্য ভিডিও বানাই। তো কখনো যদি কোনো কনফিউশন থাকে যে ভাই আপনি এই ইনফরমেশন কই থেকে পাচ্ছেন বা কিভাবে দিচ্ছেন, কার মাধ্যমে দিচ্ছেন, আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিব যে ভাই আমি অমুক ডকুমেন্ট থেকে এটা পাইছি, অমুক লোকের সাথে জেনে পাইছি, অথবা অমুক উকিলের সাথে কথা বলে পাইছি। তো কনফিউজড হবেন না। সার্বিয়াতে এখনো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, মানুষ খুবই ফ্রেন্ডলি, ইনকাম পাতি মোটামুটি ভালো আছে, আর জবের কথা তো বললামই। তো সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালো। আপনারা চেষ্টা করেন, যদি আসতে পারেন আসেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি সার্বিয়ার রাজধানী বলকানের অন্যতম রাষ্ট্র বেলগ্রাদ থেকে।